হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হলো চিকেন কষা রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমরা সকলে কিন্তু রুটি, রুমালি রুটি কিংবা পরোটা দিয়ে খেতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে কিন্তু আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে সব দিয়ে হালকা হলুদ গুঁড়ো দিয়ে এবারে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো এপিট ওপিট খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলো ফ্রাই করার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করলাম। তারপরে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করবো এবারে পেঁয়াজ কুচি। চাইলে তোমরা চিকেনটাকে একবারে ম্যারিনেশন করেও করতে পারো কিংবা এইভাবে করতে পারো, কোনো অসুবিধে নেই। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এবারে হালকা পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য। তারপরে এর মধ্যে অ্যাড করব মশলাটাকে। পেঁয়াজগুলো মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এবারে দেবো এর মধ্যে মশলাটাকে। মশলার মধ্যে আছে আদা, রসুন আর জিরে দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার টানার জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তারপরে হলুদ পরিমাণ মতো আর লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়ে। এই যে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে কিন্তু মশলাটা পুরোপুরি কিন্তু হয়ে এসেছে। এবারে কিন্তু এর মধ্যে চিকেনটাকে অ্যাড করার পালা। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে মশলার মধ্যে অ্যাড করছি চিকেনগুলোকে। সবগুলো চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু চিকেনে মশলাতে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটা কষা হচ্ছে ওই জন্য কিন্তু আমি এখনই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলুটাকেও অ্যাড করে দেব। যেহেতু রেসিপিটা জল ছাড়া করব, চিকেন কষা তো ওই জন্য কিন্তু জল অ্যাড করব না। তাই আলুগুলো দিলে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে জল ছাড়াই। শুরুতেই কিন্তু আমি আলুগুলো দিলাম, তোমরা চাইলে কিন্তু খানিকক্ষণ পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটু সিদ্ধ হতে একটু প্রবলেম হবে, তাই শুরুতে দেওয়াটাই ভালো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একেবারে তারপরে ঢেকে দিতে পারো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এক ঢাকাতেই কিন্তু চিকেন কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অবশ্যই গ্যাসটা আস্তে দিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু তলায় লেগে যেত। ফাইনালি রেডি হয়ে গেল চিকেন কষা। জানিও কেমন লাগলো।